প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি প্রতিবারের ন্যায় এবারও তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো এবং যে যেখান থেকে আমার আজকে ক্লাসটি দেখবে সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমি যে গুরুত্বপূর্ণ ক্লাসটি নিয়ে হাজির হয়েছি তার মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে এসএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির 2-এর পরিপূরক। অর্থাৎ গত ক্লাসে আমি তোমাদেরকে যে ক্লাসটি নিয়েছিলাম রেকর্ডের, সেটি ছিল যে 2-এর পরিপূরক নিয়ে আলোচনা। আজকে আমি যে ক্লাসটি নিতে যাবো সেটি আসলে বলতে গেলে এক ধরনের বোর্ড কোশ্চেন সমাধান। অর্থাৎ আজকে আমরা বোর্ড কোশ্চেন সমাধান করব, যেখানে আমরা দেখব মূলত 2-এর পরিপূরক নিয়ে প্রশ্ন রয়েছে এবং তার সাথে সাথে এক্সট্রা হিসেবে আমরা একটি রূপান্তর সেখানে পাবো। অর্থাৎ গতে আমাদের একটি প্রশ্ন রয়েছে এবং ঘতে আমাদের একটি প্রশ্ন রয়েছে। চলো দেরি না করে আমরা প্রশ্নে চলে যাই। আজকে আমি যে বোর্ডটি আলোচনা করবো সেটা হচ্ছে ঢাকা, দিনাজপুর, যশোর 2018 সাল। অর্থাৎ এই কি 2018 সালে পরীক্ষা হয়েছিল। 18 সালে দুটি প্রশ্ন হয়েছিল, চারটি ভাগ করে, অর্থাৎ 8টি বোর্ডকে 2 ভাগে বিভক্ত করে শুধুমাত্র 2টি প্রশ্ন হয়েছিল। এখন যেটি 8 বিভাগে 8টি প্রশ্ন হয়। তো চলো আমরা আজকে প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। রানা ও সুমি আইসিটি পরীক্ষায় একটি নাম্বার আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি এটি বাইনারি সংখ্যা পদ্ধতি রয়েছে। এর মধ্যে 62 অর্থাৎ এটি 8 রয়েছে, অর্থাৎ এটি অক্টালে রয়েছে এবং 2F16 নাম্বার রয়েছে, অর্থাৎ এটি হেক্সাডেসিমাল সংখ্যায় রয়েছে। প্রথমেই আমাকে বলেছে সেটা হচ্ছে কি উদ্দীপকের উল্লেখিত আইসিটির পূর্ণ নাম্বারটিকে দশমিক সংখ্যা পদ্ধতি রূপান্তর করো। আমি একটু আগে বলেছিলাম যে আমরা এখানে একটি কি পাবো, যে দশমিক পদ্ধতি রূপান্তর পাবো এবং তার পাশাপাশি 2-এর পরিপূরক নিয়ে আমরা শিখবো। অর্থাৎ 2-এর পরিপূরকটি কিভাবে আইসিটিতে তোমার সৃজনশীলে উদ্দীপকের প্রশ্ন হিসেবে আসে। তো এখানে আরেকটি বিষয় হচ্ছে দশমিক রূপান্তরটাও আমরা এখানে শিখতে পারবো, বা যারা এখনো পারো না তারা আমার আগের ক্লাসগুলো দেখলে সেখানে পাবে। এবং এখানে অবশ্যই আমাদের দশমিকের রূপান্তরটা শিখার একটা সুযোগ হয়ে গিয়েছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা সংখ্যা লিখেছে, সেটি হচ্ছে যে 1 ইজ, অর্থাৎ গ নাম্বার প্রশ্নের সলিউশন করছি আমরা। এখানে নাম্বার লিখেছে 1 1 0 0 1 0। এটিকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার জন্য, অর্থাৎ এখানে এই সংখ্যাটি একটি পূর্ণ সংখ্যা। কেন? এখানে কোনো ভগ্নাংশ নেই। পূর্ণ সংখ্যাকে যখন আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব, আমরা প্রথমে কিছু লাইন ড্র করে ফেলবো এবং একটু গ্যাপ দিয়ে ড্র করব। গ্যাপ দিয়ে আমরা এটাকে নিয়ে নিব, প্রত্যেকটা সংখ্যা থেকে এটা নিয়ে নিব, প্রত্যেকটা সংখ্যা থেকে আগে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে মানগুলো লিখে ফেলবো, অর্থাৎ 0 1 0 0 1 0। যারা আগে রূপান্তরটি পারতো না তাদের জন্য ভালো হয়েছে, তারা এখানে সেটি শিখতে পারবে। দেখো এরপর আমরা যেটা করবো, এখানে একটা মাল্টিপ্লিকেশন চিহ্ন দেব, তো গুণ চিহ্ন দেব। গুণ চিহ্ন দিয়ে আমরা যেটা করব, যেহেতু এটি একটি বাইনারি সংখ্যা, আমরা এখানে 2 লিখবো, অর্থাৎ বাইনারি বের হচ্ছে 2 লিখে ফেলবো। এবং আমরা এখন যেটি করব, এখানে আমরা পাওয়ারটা শুরু করব 0 দিয়ে। কেন আমরা পাওয়ারটা 0 দিয়ে শুরু করব? আমাদের পূর্ণ সংখ্যা নিয়ম হচ্ছে পাওয়ারটা শুরু হবে 0 দিয়ে এবং ভগ্নাংশের নিয়ম হচ্ছে পাওয়ারটা শুরু হবে ইনভার্স 1 দিয়ে। তাহলে এখানে 0 দিয়ে শুরু হলে এটা 0 যদি হয়, এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। এভাবে আমাদের কি থাকবে, আমাদের মানগুলো চলমান প্রক্রিয়ায় থাকবে। এখন আমরা যেটা করব, ক্যালকুলেটরের সাহায্য নিয়ে আমরা মানগুলো নিরূপণ করব। যেহেতু প্রথমটা 0 হয়েছে, 0 হবে। এরপর তো 2 হয়েছে, তাহলে 2 যদি আমাদের হয়ে থাকে 1:2, অর্থাৎ 2 গুণন 2, তার মানে যাচ্ছে আমাদের কত, 2 একে 2, অর্থাৎ এখানে 2 হবে। এরপর একটা 0 আছে, 0 হবে। এরপর 0 আছে, 0 হবে, কারণ আমরা আমাদের মান যেটি আসুক না কেন 0 দ্বারা গুণ করলে 0 হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি 1 into 2 to the power 4, অর্থাৎ আমার মানটা হচ্ছে এখানে 16, এখানে হচ্ছে 16, এখানে হচ্ছে 0 হবে। কেন 0 হবে? যেহেতু এখানে 0 রয়েছে। তাহলে আমার যোগফল করলে কত হয়, 16 আর 2 18। 16 আর 2 কত? 16 আর 2 হচ্ছে কত? 18। এখানে আমাদের দেখো, এখানে আমাদের রয়েছে কত, 1 1 0 0 1 0। এখানে 0 into 2 পাওয়ার 1 into 2 1, এরপর 0 into 2 0 into 3, এখানে আমাদের হচ্ছে কত, 2 to the power 4, অর্থাৎ আমাদের পাওয়ারটা হচ্ছে কত, 16। এরপর এখানে আমাদের একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে 1 হবে। এখানে আমরা 0 দিয়েছি, এখানে আমাদের 1 হবে, দুঃখিত এই ভুলের জন্য। দেখো এখানে 1 হয়েছে, অর্থাৎ 1 into 2 power 5, তার মানে হচ্ছে 32। তাহলে আমার এখানে হচ্ছে 32, অর্থাৎ 32 যোগ 16 যোগ 2, তার মানে আমার পরীক্ষাটি হয়েছে 50 নম্বর। আইসিটির পূর্ণ নম্বর হচ্ছে কত, 50। শিরোনাম বুঝতে পেরেছি, যেহেতু এটিকে আমরা
দশমিক সংখ্যায় রূপান্তর করেছি এবং দশমিক সংখ্যায় রূপান্তর করলে আমরা বুঝতে পারি যে আমাদের মানটি সত্যিকার অর্থে কত ছিল। যেহেতু অন্য সংখ্যা পদ্ধতিগুলো আমরা ছোটবেলা থেকে করে আসি না, তাহলে আমাদের প্রথম প্রশ্নের সমাধান হয়ে গেল। দ্বিতীয় প্রশ্নে যখন আমরা যাব, আমরা কি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আইসিটির পূর্ণ নাম্বার অর্থাৎ পুরো নাম্বারটা, তার মধ্যে দুইজন রানা পেয়েছে 62.8 এবং সুমি পেয়েছে 2f এবং 16, অর্থাৎ এটি অক্টাল রয়েছে, এটি হেক্সা রয়েছে। আমি আগে বিগত ক্লাসে যেটি বলেছি, দুইয়ের পরিপূরক পদ্ধতি করতে গেলে আমাকে আগে যেটি করতে হবে সেটি হচ্ছে, আমাকে সংখ্যাটি যদি দশমিক ভিন্ন অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে দেওয়া হয়, আমাকে অবশ্যই যেটি করতে হবে সেটি হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিটাকে প্রথমে দশমিকে রূপান্তর করতে হবে। যেহেতু তোমাদের হাতে ক্যালকুলেটর থাকবে এবং যদি ভগ্নাংশ না থাকে, তুমি সময় বাঁচিয়ে কি করতে পারবে, তোমার ক্যালকুলেটর দিয়ে তোমার যে মানটি রয়েছে সেটিকে কি করতে পারবে সবার আগে, অর্থাৎ রানার যে প্রাপ্ত নম্বর, আমরা ঘ সমাধান করছি, অর্থাৎ রানার যে প্রাপ্ত নম্বর, অর্থাৎ রানার নাম্বারটা হচ্ছে কত, রানার প্রাপ্ত নম্বর হচ্ছে তোমার কত, 62.8, অর্থাৎ 62.8, অর্থাৎ এটা অক্টাল সংখ্যা। এটিকে যদি আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করি, তোমার বেসে চলে যাবে, বেসে গিয়ে এদিকে 62, এবং যেহেতু এটি একটি অক্টাল সংখ্যা দিয়ে সমান দিবে এবং তোমার দরকার দশমিক, এবং দশমিক দিবে সমান 50, অর্থাৎ এখানে হচ্ছে 50 হচ্ছে কত, 50 হচ্ছে দশমিক সংখ্যা, অর্থাৎ রানার যে প্রাপ্ত নম্বরটা সেটি অক্টাল থেকে দশমিকে রূপান্তর করলে হয় তোমার কত, 50, অক্টাল থেকে দশমিকে রূপান্তর করলে হয় কত, 50 হয়ে থাকে। এবং এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটি কিসে রয়েছে, অক্টাল রয়েছে, অক্টাল থেকে আমরা কি করব, দশমিক রূপান্তর। এরপর আছে আমার কত, 2f, অর্থাৎ এটা হচ্ছে সুমির প্রাপ্ত নম্বর। সুমির প্রাপ্ত নম্বর হচ্ছে 2f 16 এটিকে আমরা দশমিকে রূপান্তর করি, 2f দিব, যেহেতু এটা হেক্সাডেসিমাল সংখ্যা, ক্যালকুলেটরে আমরা হেক্সাডেসিমাল দিব, সমান দিব, এবং এটি দশমিকে গেলে 47, অর্থাৎ এটা হচ্ছে 4710। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি 50 সংখ্যাটি বড়, 47 সংখ্যাটি ছোট, অর্থাৎ এইটিকে আমরা যদি দুইয়ের পরিপূরকের যোগের মাধ্যমে পার্থক্য করতে চাই, যেটি করতে হবে সেটা হচ্ছে 50 থেকে 47 কে বিয়োগ করতে হবে, অর্থাৎ 50 হচ্ছে ধনাত্মক সংখ্যা, 47 হচ্ছে ঋণাত্মক সংখ্যা। গত ক্লাসে বলেছি, এবং ঋণাত্মক সংখ্যার শুধু কি হয়, দুইয়ের পরিপূরক হয়। তাহলে প্রথমে আমরা যেটা করব, 47 এর দুইয়ের পরিপূরক নির্ণয় করতে হবে। কিন্তু দুইয়ের পরিপূরক নির্ণয় করার আগে আমাকে যেটি করতে হবে, আমাকে 47 এর জন্য একটি বাইনারি সংখ্যা নির্ণয় করতে হবে, অর্থাৎ দাঁড়াচ্ছে কি, দশমিক থেকে আমাকে বাইনারি রূপান্তর করতে হবে। তার মানে তাহলে তোমরা এখানে আরো একটি রূপান্তর পাচ্ছ, সেটি কি, এখন আমরা 47 অর্থাৎ 47 কে আমরা কি করব, দশমিকের থেকে বাইনারি রূপান্তর করব। তাহলে আমরা প্রথমে 2 দ্বারা ভাগ করি, যেহেতু বাইনারি সংখ্যার বেজোচ্ছ কত, 2, আমরা যদি 2 দ্বারা 47 কে ভাগ করি, আমরা যদি ভাগ করি কত হবে, 47 ভাগ 2, অর্থাৎ 23 বার গেলে আমার কোনো ধরনের কি 47 ভাগ 2, আমরা কি করব, এখন করব এটিকে এই কম্পিউটার ক্যালকুলেটরের মুডটাকে আমরা টেস্ট করে নিব। টেস্ট করার পরে আমরা 47 থেকে ভাগ করব, 47/2, অর্থাৎ 23.5, 23.5 নিলে 23 বার নিলে হয় কত, 46, তাহলে আমার বাকি থাকে কত, 1। আমি আবার দুটো ভাগ করব, 10 দুগুণে 20, 21 দুগুণে 22, 10 দুগুণে 20, 11 দুগুণে 22, তাহলে আমি কতবার নিব, 11 বার নিব। 11 বার নিলে আমার বাকি থাকে কত, 1। এরপর আমরা কি করব, আবার 2 দ্বারা ভাগ করব, 5 দুগুণে 10, আমার এখানে বাকি থাকবে 1। আমি আবার 2 দ্বারা ভাগ করব, 2 দুগুণে 4, আমার বাকি থাকবে 1। এরপর আবার ভাগ করব 2 দ্বারা, একবার যাবে, এখানে হবে 0, যদি কোনো ভাগশেষ নেই। আবার 2 দ্বারা ভাগ করব, এখানে হবে 0, যেহেতু সংখ্যাটা ছোট, আমার 1টা এখানে চলে আসবে। এখন আমার উত্তর লেখার পালা। আর উত্তর লিখতে গেলে আমাকে যেটি করতে হবে সেটা হচ্ছে কি, আমাকে নিচ থেকে উপর লিখতে হবে। এখন এখানে আমার সংখ্যা হয়েছে কতটি, 1 2 3 4 5 6, কিন্তু আমার সংখ্যা লাগবে 8টি। কেন আমার 8টি সংখ্যা লাগবে, কারণ দুইয়ের পরিপূরক পদ্ধতি করার জন্য দুটো পদ্ধতি, একটা হচ্ছে 8 বিট অথবা 16 বিট। যেহেতু আমাকে এখানে কোনো কিছু বলে দেওয়া হয়নি, আমরা অবশ্যই এটাকে 8 বিট নিয়ে করব। তাহলে আমার 47 এর 8 বিট বাইনারি সংখ্যা কত দাঁড়াচ্ছে এখন, 47 এর 8 বিট বাইনারি সংখ্যা। যেহেতু আমার 6টি সংখ্যা রয়েছে, তাহলে আমি কি করব, আমার বাকি দুটি সংখ্যা পূরণ করে সামনে শূন্য দিয়ে আমি 8 বিট করে নেব, অর্থাৎ 0 0। দেন উত্তর লিখব 1 0 1 1 1 1, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8টি। এখন আমরা যেটা করব, এই সংখ্যাটির প্রথমে আমরা 2 এর পরিপূরক করার আগে
একের পরিপূরক করব, কারণ যে কোনো সংখ্যাকে পরিপূরক করতে গেলে আগে একের পরিপূরক করতে হয়, তারপর আমরা দুইয়ের পরিপূরক করব। তাহলে আমরা কি লিখব 0 0 1 0 1 1 1 1 এর কত লিখব একের পরিপূরক, একের পরিপূরক, অর্থাৎ এটি আমরা একের পরিপূরক দেব। আর একের পরিপূরকের নিয়মটা হচ্ছে কি, অবশ্যই মনে রাখবে শূন্যগুলো এক হবে, তার দুটো শূন্য আমরা দুটো এক লিখলাম, এক গুলোকে শূন্য হবে, আবার একটি শূন্য সেখানে আমরা এক লিখলাম, এবং আমার চারটি এক আছে, আমরা এদিকে চারটি শূন্য লিখলাম। তাহলে এটা হয়ে গেল আমার একের পরিপূরক। এখন আমরা যেটা করব এই সংখ্যাটি আবার দুইয়ের পরিপূরক করব, অর্থাৎ 0 0 1 0 1 1 1 1 এর দুইয়ের পরিপূরক, অর্থাৎ দুইয়ের পরিপূরক কি করতে হয়, এটির সাথে অর্থাৎ এই সংখ্যাটির সাথে এক যোগ করলে সেটি হয়ে যাবে দুইয়ের পরিপূরক। তাহলে এখন আমরা এক যোগ করলাম, এক যোগ করলে একের সাথে শূন্য যোগ করলে হবে কত 1। এখানে কিন্তু শূন্য আছে, এখন নিচেগুলো সবগুলো আমরা শূন্য কল্পনা করলে যা আছে তাই বসে যাবে, অর্থাৎ 0 0 0 1 0 1 1। এটি হলো আমার এখন 47 এর দুইয়ের পরিপূরক। কিন্তু আমার কাজটা এখানে শেষ নয়, আমাকে ওরা বলেছেন, প্রশ্নকর্তা বলেছেন দুটি সংখ্যাকে যোগের মাধ্যমে পার্থক্য করা সম্ভব। তাহলে এখন আছে কত 50। এখন আমরা যেটা করব, প্রথমে 50 এর আমরা একটি বাইনারি সংখ্যা নির্ণয় করব। তোমরা 50 এর যদি বাইনারি সংখ্যা নির্ণয় করি, 50 কে একই ভাবে আমাকে কি করতে হবে, 2 দ্বারা ভাগ করব, 25 দুগুণে 50 কোনো ভাগশেষ নাই 0, 2 দ্বারা ভাগ করব, 12 দুগুণে 24 ভাগশেষ 1 1 লিখব, 2 দ্বারা ভাগ করব, 6 দুগুণে 12 ভাগশেষ নাই 0, 2 দ্বারা ভাগ করব, 3 দুগুণে 6 ভাগশেষ নাই 0, 2 দ্বারা ভাগ করব, 2 একে 2 1, এবং 2 দ্বারা ভাগ করব, যেহেতু 1 কে ভাগ যায় না এখানে 0, এবং এখানে লিখব 1, অর্থাৎ 1 2 3 4 5 6। এখানে আমরা 6টি সংখ্যা পাচ্ছি, বাট এটিকে আমার কি করতে হবে, 8টি সংখ্যা বের করতে হবে। তাহলে আমার এখন কাজটা হচ্ছে কি, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে কত, আমার যে রানার প্রাপ্ত নাম্বারটি অলরেডি আমার এখানে আছে, এখন আমরা কি করব, সুমির যে প্রাপ্ত নাম্বার 2FA, অর্থাৎ 2F এর সংখ্যাতে কত, রানার যে সংখ্যা সেটা হচ্ছে কত 50। এই 50 এর বাইনারি সংখ্যাটা আমরা আগে লিখে ফেলব, অর্থাৎ 50 এর কত, 50 এর 8 বিট বাইনারি সংখ্যা। যেহেতু আমার এখানে 6টি সংখ্যা আছে, আমাদের সামনে দুটো সংখ্যা বসাতে হবে, দুটো সংখ্যা বসালাম, এবার ফলাফল লিখব 1 1 0 0 1 0। এবার আমরা যেটা করব 47 অর্থাৎ 47 এর মানটা লিখব, 47 এর মানটা হচ্ছে কত, এখান থেকে মানটা লিখে ফেলবো 1 1 0 1 0 0 0 1। এখন আমরা যেটা করব, এই দুটি সংখ্যাকে যোগ করে দেব। এজন্যই মূলত বলা হয় যোগের মাধ্যমে পার্থক্য করা সম্ভব। এখন এটি কিসের নিয়ম হবে, অবশ্যই বাইনারি যোগের নিয়ম হবে। আমরা বাইনারি যোগের নিয়মটা অবশ্যই গত ক্লাসে দেখেছি, যখন আমরা পরিবর্তন করেছি। যারা আমরা পারি না তাদের জন্য মূলত এখানে আবার একটু করে বাইনারি যোগের নিয়মটি একটু লিপিবদ্ধ করে দিচ্ছি। দেখো বাইনারি যোগের নিয়মটা মূলত 4টি ভাগে হয়ে থাকে, আগে গত ক্লাসও বলেছি 4টি ভাগে হয়ে থাকে, অর্থাৎ এখানে যেটা করতে হবে সেটি হচ্ছে, আমার যদি ফলাফলটা যদি আমরা এভাবে লিখব 0 0 0 0 0 0 1 1 0 1 1, অর্থাৎ এটি শূন্যর সাথে শূন্য যোগ করলে 0, শূন্যর সাথে 1 যোগ করলে 1, একের সাথে শূন্য যোগ করলে 1, বা একের সাথে 1 যোগ করলে হবে 10, হাতে কেরি থাকবে কত 1। এবার আমরা এই নিয়মে আমরা এই যোগফলটি করব। চলো আমরা যোগে চলে যাই। একের সাথে শূন্য যোগ করলে তাহলে কত হবে 1, শূন্যের সাথে একের সাথে শূন্যের সাথে কত হবে 1, একের সাথে শূন্য করলে কত হবে 1, শূন্যর সাথে শূন্য যোগ করলে যোগফল কত হয় 1 0, শূন্যর সাথে শূন্য করলে কত হয় 0। এখানে এসে আমরা দুটো 1 পাচ্ছি, দুটো 1 যোগ করলে হবে 10, তার মানে আমার হাতে রয়ে গেছে 1, আমরা এভাবে এটা রেখে দিলাম। এরপরে আমরা যেটা করব, আগে স্বাভাবিক যোগটা করে ফেলবো, একের সাথে শূন্য যোগ করলে হয়ে যায় হচ্ছে কত 1। তাহলে আমার হাতে আগেই ছিল 1, এখন আমার দুটো 1 হয়ে গিয়েছে, দুটো 1 যোগ করলে হবে 10, তার মানে এখানে আমাকে আবার লিখতে হবে 0, হাতে আমার এখন রয়ে গেছে 1। আবার একইভাবে আমি একের সাথে শূন্য যোগ করলাম 1, আগেই হাতে 1 ছিল 10, 10 এর 0, এখনো হাতে আমার 1, আবার শূন্যর সাথে 1 যোগ করলাম 1, এবার একের সাথে 1 যোগ করলাম 10, আমি পুরো 10টি এখানে বসিয়ে ফেললাম। কেন, যেহেতু আমার আর কোনো বাকি সংখ্যা নেই। তার মানে দেখতে পাচ্ছি আমার এখানে 8 নাম্বার ঘরে 0 এসেছে, অর্থাৎ 8 নাম্বার ঘরে 0 আসা মানে হচ্ছে চিহ্ন বিট। এই চিহ্ন বিটের ঘরে 8 নাম্বার ঘরে যদি 0 আসে, তাহলে আমাদের ধরে নিতে হবে এই সংখ্যাটি হচ্ছে একটি ধনাত্মক সংখ্যা। তার মানে আমার এখানে
দুইয়ের পরিপূরকের যোগের পার্থক্যটা এখানে শেষ, আমাকে আর কিছু করতে হবে না, কারণ আমরা আগেই বলেছি শুধুমাত্র ঋণাত্মক সংখ্যার দুইয়ের পরিপূরক হয়। আরও একটি টিপস আমি গত ক্লাসে বলেছিলাম, সেটি হচ্ছে আমার অঙ্কটি ঠিক আছে কিনা সেটা আমরা কিভাবে জাস্টিফিকেশন করে নিব। আমার 47 50 থেকে 47 বিয়োগ করলে হয় কত 3, এবং এই 3 এর যে বাইনারি সংখ্যা সেটি হচ্ছে 11। সেটা কিভাবে আমরা যদি দেখতে চাই, আমরা এখানে দেখে নিই। আমরা 3 কে যদি 2 দ্বারা ভাগ করি, 2 একে 2 একবার যাবে, তাহলে আমি এখানে লিখব 1, যেটা আমার এক বাকি আছে, আমি আবার 2 দ্বারা ভাগ করব, এখানে ভাগ যায় না, সেখানে এখানে লিখব 0, এখানে লিখব 1। ফলাফল লিখলে আমার ফলাফলটা দাঁড়াবে কত, অর্থাৎ 3 যদি দশমিক সংখ্যা হয় আমার ফলাফলটি হচ্ছে 1 1, অর্থাৎ আমার 50 থেকে 47 বিয়োগ করলে হবে 3, এবং 3 এর বাইরে হচ্ছে 11, এবং আমার অঙ্কটিও ঠিক আছে। আমরা এটি সুন্দরভাবে বুঝতে এখানে পেরেছি। কেন পেরেছি, কারণ আমার এখানে 8 নাম্বার ঘরে 0 ছিল, 9 নাম্বার ঘরে 1, আমাদের কোনো সমস্যায় ফেলবে না। আশা করছি তোমরা আজকে ক্লাসটি যারা ধৈর্য সহকারে দেখবে তারা অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে, এবং জানার পরে যদি তোমার মনে হয় আমার ক্লাসটি তোমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বা ভালো লেগেছে, শুধু ভালো, তোমরা অবশ্যই তোমার বন্ধুর কাছে ক্লাসটি শেয়ার করবে বা তোমরা শেয়ার দিবে এবং তোমার বন্ধুকে জানাবে। এতে করে যেটি হবে, তোমার পাশাপাশি তোমার বন্ধুও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে জানতে পারবে। আমরা সবাই জানি বিগত দিন থেকে এখন পর্যন্ত আইসিটি প্রশ্ন বারবার বিভিন্ন বোর্ড পরীক্ষায় কঠিন হচ্ছে, তাই আইসিটিটা তোমাদের অনেক গুরুত্ব সহকারে পড়তে হবে। আশা করছি তোমরা ভবিষ্যতে আমার ক্লাসগুলো দেখবে, সে আশা রাখছি। এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।